নমস্কার বন্ধুরা, ডেইলি লাইফস্টাইল ব্লগে আপনাদের স্বাগত জানাই। আজ আমরা মায়াপুর দর্শনের উদ্দেশ্যে রওনা হয়েছি। তাই দমদম জাংশন থেকে কৃষ্ণনগর যাবার লোকাল ট্রেনের টিকিট কেটে নিলাম, যার মাথাপিছু ভাড়া পড়েছিল 25 টাকা। আমরা 8:52 বিবাদী বা কৃষ্ণনগর লোকালে চেপে বসলাম। আমাদের ট্রেনটি সবুজ মনোরম প্রকৃতিকে পিছনে ফেলে কৃষ্ণনগরের দিকে এগিয়ে চলল। 11:10 নাগাদ আমরা কৃষ্ণনগর সিটি জাংশনে এসে পৌঁছলাম। স্টেশনের বাইরে এসে নবদ্বীপ ঘাট যাওয়ার জন্য আমরা একটি অটো রিজার্ভ করলাম, যার ভাড়া পড়েছিল 270 টাকা। আপনারা চাইলে শেয়ার অটো বা টোটোতেও যেতে পারেন। এখন ফেরিঘাটে এসে লঞ্চে করে জলঙ্গি নদী পার হয়ে পৌঁছলাম মায়াপুর ঘাট। ঘাট থেকে বেরিয়ে এসে একটি টোটো নিলাম, যার ভাড়া পড়েছিল জনপ্রতি 10 টাকা। কিছুক্ষণ পথ চলার পর দূর থেকে আমরা মায়াপুর ইস্কন মন্দিরের চূড়া দেখতে পেলাম। মন্দির চত্বরে ঢুকে একটি কাউন্টার থেকে দুপুরের মহাপ্রসাদের কুপন কেটে নিলাম, যার মূল্য ছিল জনপ্রতি 80 টাকা। তারপর আমাদের আগে থেকে অনলাইনে বুক করে রাখা ইস্কন চত্বরেই ঈশোদয়ান ভবনে চেক ইন করে নিলাম। একদিনের জন্য এই রুমটির ভাড়া পড়েছিল 2500 টাকা। রুমটি ছিল খুবই সুন্দর ও পরিষ্কার পরিচ্ছন্ন। এরপর একটু ফ্রেশ হয়ে দুপুর 2টো নাগাদ আমরা মহাপ্রসাদ ভোগের জন্য গদা ভবনে লাইন দিলাম। এখানে বুফে সিস্টেমে প্রসাদ নিতে হয়। মহাপ্রসাদের থালিতে ছিল ভাত, ডাল, বেগুনি, মিক্স ভেজ, কাবুলি চানা এবং পায়েস। দুপুরে গেস্ট হাউসে বিশ্রাম নিয়ে সন্ধেবেলায় আমরা মন্দির দর্শনের উদ্দেশ্যে রওনা দিলাম। মন্দিরে যাওয়ার পথে ভক্তদের হরিনাম সংকীর্তন করতে দেখলাম। এই হরিনাম সংকীর্তন আমরা অনেকক্ষণ ধরে উপভোগ করলাম। তারপর আমরা মূল মন্দিরে ঢুকে ভগবানকে দর্শন করলাম। মূল মন্দির দর্শন করে বাইরে বেরিয়ে এসে দেখলাম এক জায়গায় অখণ্ড হরিনাম সংকীর্তন হয়েই চলেছে। মন্দির চত্বর থেকে বাইরে বেরিয়ে এসে এই বাজারটি চোখে পড়ল। এখানে রাত্রিবাস করার জন্য অনেক হোটেল ও লজেরও ব্যবস্থা রয়েছে। আমরা এরপর আমাদের গেস্ট হাউসে ফিরে এসে ডিনার সেরে রাতে ঘুমিয়ে পড়লাম।
পরদিন সকাল 9টায় চেক আউট করে আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। এখানে টোটো সার্ভিসেরও ব্যবস্থা রয়েছে। মন্দির চত্বরেই শ্রী শ্রী রাধা মাধব মহাপ্রসাদের কাউন্টার থেকে আমরা সকালের ব্রেকফাস্ট সেরে নিলাম। ব্রেকফাস্টে অর্ডার করেছিলাম আলুর পরোটা এবং বাটার মশলা ধোসা। এটা হলো সেই মূল মন্দির যার এখনো নির্মাণ কাজ চলছে। এটি হলো শ্রীল প্রভুপাদের দ্বারা নির্মিত চন্দ্রোদয় মন্দির। আবারও টোটোয় চেপে মায়াপুর ঘাটের উদ্দেশ্যে রওনা হলাম। মায়াপুর ঘাটে এসে আবারও লঞ্চে করে জলঙ্গি নদী পার হলাম। এরপর একটি অটো বুক করে কৃষ্ণনগর সিটি জাংশনের উদ্দেশ্যে রওনা দিলাম। এখান থেকে 12টা 8 মিনিটের কৃষ্ণনগর শিয়ালদাগামী লোকালে চেপে 2:20 নাগাদ আমরা দমদম স্টেশনে এসে পৌঁছলাম। এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।